হ্যালো গাইজ, এক্সপ্লেইন 24 আওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি হিজ চার্মিং ড্রামার সেকেন্ড এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যায়। মিস্টার মো তখন তার ছোট ভাই মোটনকে গাড়িতে করে বসিয়ে বলে, ন্যানফে মেয়ে না ছেলে। মোটন বলে, ভাইয়া আমি সত্যি বলছি, ন্যানফে ছেলে। আসলে ন্যানফের মাথায় একটু সমস্যা আছে, তাই মাঝে মাঝে মেয়েদের মতো আচরণ করে। তুমি অন্য কিছু মনে করো না যেন। মিস্টার মো তখন মনে মনে ভাবে যে আল্লাহ, আমি তাহলে ছেলেকে পছন্দ করি। তারপর তার ভাইকে গাড়ি থেকে বের করে দেয় আর রাস্তা দিয়ে যেতে রাস্তার পাশে একটি জ্যোতিষীর কাছে যায় আর বলে, বাবা আমাকে বাঁচান, এমন কিছু করেন যাতে আমার মেয়ে পছন্দ হয়। তখন ভণ্ড জ্যোতিষী তাকে একটা মোমবাতির ক্যান্ডেল দেয় আর বলে, এটা কোনো সাধারণ ক্যান্ডেল না, তুমি এই ক্যান্ডেল 7 দিন জ্বালিয়ে যা চাইবে তাই পেয়ে যাবে। তারপর দেখি মিস্টার মৌ অফিসে মোমবাতি জ্বালিয়ে বলতে থাকে, ন্যানফে যেন না হয়, ন্যানফে যেন না হয়। তখনই সেখানে ন্যানফে আসে আর বলে, বস আপনি এখানে ছোট বাচ্চাদের মতো আগুন নিয়ে খেলা করছেন কেন? আপনি তো বড় হয়েছেন। মিস্টার মৌ বলে, তুমি এখানে কি করছো? আর এই মোমবাতি নিভাবে না? তখনই ন্যানফে ফু দিয়ে মোমবাতি নিভে দেয় আর ন্যানফে হাসতে হাসতে বলে, আপনি হেরে গেছেন। মিস্টার মৌ তখন বলে, ন্যানফে তুমি এটা কেমনে নিভাতে পারলে? মিস্টার মৌ তখন জ্যোতিষীর কথা মনে হয়। জ্যোতিষী বলেছিল, কেউ যদি এই মোমবাতি নিভে দেয় তাহলে সেই ব্যক্তি তোমার ভাগ্যে থাকবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তারপর মিস্টার মৌ তখন হতাশ হয়ে যায় আর বলে, আমার ভাগ্যে বুঝি তাহলে ছেলেই আছে। তারপর মিস্টার মৌ রাগ করতে থাকে। ন্যানফে তখন বলে, বস আমার কয়েকদিনের ছুটি লাগবে, বাইরে একটু ঘুরতে যাব। মিস্টার মৌ তখন হতাশ হয়ে বলে, যাও যেখানে ইচ্ছে যাও। ন্যানফে তখন তার কাজিনের সাথে তার কাজিনের বার্থডে পার্টিতে যায় আর সেখান থেকে মিস্টার মোয়ের বন্ধু লিনফে মিস্টার মোকে ফোন করে আর সেখানে বার্থডে পার্টিতে যেতে বলে। মিস্টার মো তখন বার্থডে পার্টিতে গিয়ে লুকিয়ে দেখে যে ন্যানফে আসলে মেয়ে। মিস্টার মো তো তখন খুশি হয়ে যায়, বলে, উফ আমার ভাগ্য তাহলে ভালো, আমার ভাগ্যে তাহলে ছেলে নেই, ন্যানফে মেয়ে। তখন মিস্টার মো বুঝতে পারে যে তার ছোট ভাই আর ন্যানফে দুজন মিলে তাকে বোকা বানিয়েছে। এখানে সিন কাট হলে পরের সিনে দেখি যে তারা একটা মিটিং করছে। সেখানে আমরা দেখতে পাই কোম্পানির একটা মেয়ে এমপ্লয় এসে মিস্টার মোকে বলে, বস আমাদের কোম্পানির কিছু প্রয়োজনীয় ডাটা লিক হয়েছে। তখন সেখানে থাকা কোম্পানির স্টাফ ন্যানফেকে দোষ দিতে থাকে, বলে যে ন্যানফে টাকার লোভে আমাদের কোম্পানির ডাটা লিক করছে, তাছাড়া কে করবে? ন্যানফে বলে, মিস্টার মৌ আমি কিছু করিনি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। তখন তারা একটা বক্সে টেক্সট দেখে বুঝতে পারে যে ডাটাটি কে লিক করছে। এইদিকে দেখি যে সুশিশি তার বাবাকে ফোন করে বলছে, মিস্টার মোয়ের প্রয়োজনীয় ডাটা আমি নিয়ে এসেছি, এখন আমাদের সাথে মিস্টার মোয়ের কোম্পানি কাজ করতেই হবে। তখন সবাই সেখানে আসে আর সুশিশিকে হাতে নাতে ধরে আর তাকে কোম্পানি থেকে বের করে দেয়। তখন অফিসের স্টাফ ন্যানফের কাছে ক্ষমা চায় আর এখানে সিন কাট হয়। পরের সিনে দেখি মিস্টার মৌকে তার দাদি বাসায় যেতে বলে। বাসায় গিয়ে তার দাদি বলে, ন্যান ফ্যামিলি থেকে আমার নাতি বউকে বাসায় আনো, কিন্তু মিস্টার মৌ তা আনতে চায় না আর মেয়েটিকে ডাইভোর্স দিতে চায়। তার দাদি রাগ হয়ে মিস্টার মৌকে লাঠি দিয়ে মারতে চায়। সেখানে ন্যানফে আসে আর তার দাদির লাঠি ধরে নামিয়ে রাখে। তখন তার দাদি ন্যানফেকে দেখে বলে, তুমি আমার ডটার ইন লর মতো দেখতে লাগছো, নাম কি তোমার? মিস্টার মৌ তখন রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর দেখি তারা একটা ডিনার পার্টিতে যায় ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে। সেখানে গিয়ে দেখে যে মেয়ের সাথে কন্ট্যাক্ট হবে সেই মেয়ে মিস্টার মোয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। আর এখানে আমরা জানতে পারি তার এক্স গার্লফ্রেন্ড নাম শ্যাং ফ্যাং। তখন মিস্টার মৌ তার এক্স গার্লফ্রেন্ডকে আলাদা রুমে নিয়ে গিয়ে কথা বলে। সেখানে শ্যাং ফ্যাং বলে, মিস্টার মৌ আমি আবার তোমার লাইফে আসতে চাই, আমি তোমার জন্য এসেছি। মিস্টার মৌ বলে, তা অনেক দেরি হয়ে গিয়েছে, আমি ন্যানফেকে পছন্দ করি, আমাদের ভিতর আর কিছু হবে না, বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে হোটেল রুমে ন্যানফে মিস্টার মৌকে খুঁজতে যায়। গিয়ে দেখে তারা বেডে টি-20 ম্যাচ খেলছে। ন্যানফে তখন তাদের ফটো নিয়ে বাইরে আসে আর বলে, তোমার সাথে ব্রেকআপ। তখনই ওখানে মিস্টার মৌ চলে আসে আর পেছন দিকে ডাক দেয়। ন্যানফে বলে, তুমি এত তাড়াতাড়ি করতে পারো? মিস্টার মৌ বলে, কি করতে পারি, তুমি কি দেখছো? ন্যানফে বলে, তুমি 989 রুমে ছিলে না? মিস্টার মৌ বলে, না আমি তো 86 রুমে ছিলাম। তখন ন্যানফে বুঝতে পারে যে সে আসলে ভুল রুমে গিয়েছিল আর সেখান থেকে তারা চলে আসে। তারপর দেখি মিস্টার মোয়ের এক্স গার্লফ্রেন্ড ন্যানফেকে একটা রুমে আটকে রাখে আর তাকে বলে যে তুমি মেয়ের পোশাক পরে মিস্টার মোয়ের সামনে যাবে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আমি জানি তুমি মেয়ে, ছেলে সেজে মিস্টার মোকে ধোকা দিচ্ছ। ন্যানফে তখন বলে,
আমি তোমার কথা শুনবো যদি তুমি আমাকে তোমার ওয়াটার সাপ্লাইয়ের টেকনোলজি দেখাও। তারপর ন্যানফে সেই ফাইল দেখে বুঝতে পারে যে এই টেকনোলজি ন্যান কোম্পানি থেকে 2 বছর আগে চুরি হয়ে গিয়েছিল। তখন ন্যানফে বুঝতে পারে এটা তাদের কোম্পানিরই টেকনোলজি। তখন ন্যানফে মেয়ের পোশাক পরে মিস্টার মোয়ের অফিস রুমে যায়। সবাই ন্যানফেকে দেখে অবাক হয়ে যায় আর বলা বলি শুরু করে, ন্যানফে আসলে ছেলে? এতদিন তাহলে আমাদের বোকা বানিয়েছে। মিস্টার মো বললে, অবাক হওয়ার কিছু নেই, ন্যানফে মেয়ে আমি আগে থেকে জানতাম। আর সেই রাতে আমি ন্যানফের সাথে ছিলাম। সেখানে তখন তার এক্স গার্লফ্রেন্ড আসে আর বলে, এখন তো তুমি আমার সাথে কাজ করবে, তাই না? ন্যানফে সেখানে পুলিশ ডাকে আর শ্যাংফ্যাংকে পুলিশে ধরিয়ে দেয়। বলে যে এই মেয়ে চোর, আমাদের কোম্পানির টেকনোলজি চুরি করেছিল। আর সেই টেকনোলজি মিস্টার মোকে ন্যানফে দিয়ে দেয়। তারপর মিটিং শেষে তারা বাসায় চলে যায়। পরের সিনে দেখি তারা একে অপরকে ডাইভোর্স দিতে যায় আর মুখে মাস্ক পরে যায় যাতে কেউ যেন চিনতে না পারে। কিছুক্ষণ পর তাদের সিরিয়াল আসলে তাদেরকে ডাকা হয়। ন্যানফে বলে, হ্যালো হাজবেন্ড, আমি তোমার বউ ন্যানজিজি, চলো ডাইভোর্স নেই। মিস্টার মো তখন ন্যানজিজিকে চিনতে পারে যে ন্যানজিজি ন্যানফে। মিস্টার মো তখন বলে, আমি ডিভোর্স নিতে চাই না। ন্যানজিজি বলে, তুমি না আগে ডাইভোর্স চাইছো, এখন নিবে না কেন? তখন মাস্ক খুলে দেখে যে এটা মিস্টার মো। আর তারা দুজনেই বলে ওঠে যে আমাদের ডাইভোর্স লাগবে না। তারপর তারা বুঝতে পারে যে তাদের ছোটকালে বিয়ে হয়ে গিয়েছিল আর তারা বাসায় চলে যায়। তো গাইজ, মুভিটার এক্সপ্লেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।